মানুষের মনে দ্বিধার কোনো শেষ নেই। বিশেষ করে কোনো জিনিস কিনতে গেলে যেটি বিশেষ করে হয়ে থাকে, কোনো নির্দিষ্ট দামের মধ্যে আপনি যদি কোনো কিছু কিনতে যান, তাহলে আপনাকে প্রতিটি খুঁটিনাটি বিষয় জেনে কিনতে হয়। তাই এখন বর্তমানে প্রতিটি মানুষের কাছে একটি পার্সোনাল কম্পিউটার হওয়া অপরিহার্য হয়ে গেছে। চাই সেটি লেখাপড়া, পড়াশোনার দিক দিয়েই হোক কিংবা কোনো কাজকর্মের দিক দিয়ে হোক, আর শখ সাধের জন্য বা কোনো বিনোদনের জন্য যদিও কিনে থাকেন। এখানে প্রশ্নটা হচ্ছে আপনি কি কিনবেন? অনেকেই কনফিউশন হয়ে পড়ে, ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো। উভয় দুটোর মধ্যেই সুবিধা রয়েছে। পারলে আপনি দুটোই কিনতে পারেন, কিন্তু যদি বাজেটের মধ্যে আপনাকে যে কোনো একটাকে পারচেজ করতে হয়, তাহলেই আপনার আজকের এই ভিডিও এখান থেকে সম্পূর্ণ বুঝতে পারবেন আপনার কোনটা প্রয়োজন, সেই অনুযায়ী সেটিকে চয়েস করবেন। চলো, তোমরা দেখছো ফার্স্ট টেকনোলজি আর আমি আছি আলফাজুল। চলো আজকে আলোচনা। 1 নাম্বার, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। আপনাকে প্রথম যেটি বিবেচনা করতে হবে, আপনার কোন কাজের জন্য এই পিসিটি ক্রয় করবেন, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হলো বাজেট। হ্যাঁ, এখানে বাজেটের কথাটা এই জন্যই আসছে যে আপনি যে বাজেটে একটি ল্যাপটপ কিনবেন, তার থেকেও একটি পাওয়ারওয়ালা সেটি ডেস্কটপ কিনতে পারবেন। কারণটা কি? কারণটা হলো ল্যাপটপ তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে, তাই তার কাঠামো, তার যন্ত্রাংশগুলো ভালোভাবে একত্রিত করে লাগানোটা, সেটি বাড়তি খরচা দিয়ে কোম্পানিকে করতে হয়, সেটি আপনার থেকে নিয়ে থাকে তারা। তাই আপনি যেই দামে একটি ল্যাপটপ কিনবেন, তা সেই দামে একটি ভালো মানের ডেস্কটপ পেতে পারেন। হ্যাঁ, এটাই সেই কারণ। 2 নাম্বার, প্রতিটি পার্ট আপগ্রেড ও মেরামত। ডেস্কটপ তুলনামূলকভাবে সহজে আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার প্রতিটি যে ধরনের ও মানের যন্ত্রাংশের প্রয়োজন, সেই ধরনের যন্ত্রাংশ দিয়েই আপনি একটি পিসি বিল্ড করতে পারবেন। সুবিধা মতে আপনার পিসির প্রতিটি পার্টকে আপডেট করে নিয়ে পাওয়াটা ডেস্কটপের সবচেয়ে একটি বড় সুবিধা। আপনি যখন চাইবেন তখনই যে কোনো পার্টসকে আপগ্রেড করে নিতে পারবেন। তবে ল্যাপটপের ক্ষেত্রে এটা খুবই সীমিত। আপনি বড্ড জোর র্যাম এবং মেমোরি স্টোরেজটাকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের ক্ষেত্রে। 3 নাম্বার, সহজে বহন করতে পারা সুবিধা। আজকাল কম্পিউটারের কাজকর্ম শুধুমাত্র আপনার বাসায় কিংবা অফিসে সীমাবদ্ধ নেই। আপনি কোথাও বেড়াতে গেলে বা কোনো ট্রাফিক জ্যামে বসেও আপনার প্রেজেন্টেশনটিকে ফাইনাল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে একটি পোর্টেবল ডিভাইসের প্রয়োজন। আপনি তাছাড়া যারা সারাদিনে হালকা কোনো কাজ করে থাকেন, তারা চায় শুয়ে বসে কাজ করতে, সেই জন্যে তাদের এই সুবিধা দিয়ে থাকে শুধুমাত্র ল্যাপটপ। আপনার যদি মানে আপনার সেই কম্পিউটারই প্রয়োজন যেটি ব্যবহার করতে হবে অনেক জায়গায় যেয়ে, সেই জন্যে এই ল্যাপটপের কোনো বিকল্প নেই। 4 নাম্বার, ভারী কাজ করা বা গেম খেলা। এ কথা না বললেই নয় যে যারা গেম খেলে থাকেন বা নিয়মিত গেম খেলা পছন্দ করেন, তাদের জন্য একটি ডেস্কটপই বিশেষ সুবিধাজনক। আজকাল গেমিংয়ের জন্য বিশেষভাবে ল্যাপটপ তৈরি পাওয়া গেলেও সত্যি কথা বলতে ডেস্কটপকে পেছনে ফেলার, পারফরমেন্সকে পেছনে ফেলার মতো ল্যাপটপ এখন খুবই কমই পাবে। তাই যারা ভালো হাই টাস্কের কাজ করতে চান বা গেম খেলতে চান, তাদের জন্য একটি ডেস্কটপই বিশেষ সুবিধাজনক বলে মনে করি। তাহলে ডেস্কটপ নাকি ল্যাপটপ, কোনটি কিনবেন? সব কিছু বিবেচনা করে একটি উপসর্গ টানতে হলে এটাই বলতে হয় যে আপনি যদি বেশিরভাগ সময় একই জায়গায় কাজ করেন বা গেম খেলেন অথবা হাই টাস্কের জন্য পিসি কিনতে চান, তাহলে একটি ভালো মানের ডেস্কটপ কিনে নিন। এই ছিল আজকে আলোচনা। আপনার যদি ভালো থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লক করতে